আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আরবি এক্সপ্রেস। আপনি যদি একজন আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজকের এই ভিডিও থেকে আমরা খুবই সহজে আরবিতে কথা বলা শিখব। শুরুতে একটা কথা বলতে চাই, 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্যগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম আরবি বাক্যটি হলো আনা আবগা রো মুস্তাশফা। আনা আবগা রো মুস্তাশফা মানে আমি হাসপাতালে যেতে চাই। আমি হাসপাতালে যেতে চাই। আনা আবগা রো মুস্তাশফা। এখানে আনা হলো আমি, আবগা হলো চাই, রো হলো যাওয়ার ক্ষেত্রে বোঝানো হয়, মুস্তাশফা হলো হাসপাতাল। আনা আবগা রো মুস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। আচ্ছা, আমাদের আজকের পরবর্তী বাক্যটি হলো আনাফি আলাম হেনা। আনাফি আলাম হেনা মানে আমার এখানেই ব্যথা আছে। আপনি যদি হাসপাতালে যান, মানে আপনার কোনো জায়গায় ব্যথা থাকে, আপনি ডাক্তারকে হাত দিয়ে জায়গাটি দেখিয়ে বলবেন আনাফি আলাম হেনা মানে আমার এখানে ব্যথা আছে। এখানে আনা হলো আমি বা আমার, ফি হলো আছে, আলাম হলো ব্যথা, হেনা হলো এখানে। মনে রাখবেন, আনাফি আলাম হেনা, আমার এখানে ব্যথা আছে। কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ ভাই, মন দিয়ে শুনবেন এবং মন দিয়ে দেখবেন, কারণ আমাদের দৈনন্দিন প্রবাস জীবনে এই বাক্যগুলো খুবই প্রয়োজন। তা না হলে আমরা আরবিতে কথা বলতে পারবো না, মনে রাখবেন। আচ্ছা, তারপর আমরা দেখতে পারছি আনা মারিদ শুয়াইয়া। আনা মারিদ শুয়াইয়া মানে আমি একটু অসুস্থ। আনা মারিদ শুয়াইয়া, আমি একটু অসুস্থ। মনে রাখবেন, এখানে আনা হলো আমি, শুয়াইয়া হলো একটু বা অল্প, মারিদ হলো অসুস্থ। মারিদ হলো অসুস্থ। আনা মারিদ শুয়াইয়া, আমি একটু অসুস্থ। আচ্ছা, আমরা তারপর দেখতে পাচ্ছি ওয়াগেফ হিনা ইয়া সাদিক। ওয়াগেফ হিনা ইয়া সাদিক মানে বন্ধু এখানে থামুন। ধরেন আপনি আর আপনার আরবি একটা বন্ধু কোথাও যাচ্ছেন, তারপর একটা জায়গায় আপনি দাঁড়াতে চান, তাকেও বলতে চান সাদিক একটু এখানে দাঁড়াও। কি বলবেন? ওয়াগেফ হিনা ইয়া সাদিক, বন্ধু এখানে থামুন। এখানে ওয়াগেফ হলো থামুন, হিনা হলো এখানে, ইয়া সাদিক হলো বন্ধু। কথাগুলো মন দিয়ে মাথায় ঢুকান, ভালো হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কাম হিসাব তাক্সি। কাম হিসাব তাক্সি মানে ট্যাক্সি বিল কত হলো। ট্যাক্সি বিল কত? ধরেন আপনি ট্যাক্সি দিয়ে কোথাও গিয়েছেন, যাওয়ার পর ড্রাইভারকে বলবেন ট্যাক্সি বিল কত। তাহলে এটা আরবিতে কিভাবে বলবেন? কাম হিসাব ট্যাক্সি, কাম হিসাব ট্যাক্সি। মনে রাখবেন, এখানে কাম হলো কত, হিসাব হলো বিল, ট্যাক্সি হলো ট্যাক্সি, ট্যাক্সি হলো ট্যাক্সি। যদি ভাই কথাগুলো মাথায় না ঢুকে তাহলে আবার পিছে টেনে নেন, পিছে টেনে নিয়ে ভিডিওটি আবার দেখেন, কারণ এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বাক্যগুলো আমরা পারলে আরবিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আনা আবগা শুয়াইয়া মুসাহাদা। আনা আবগা শুয়াইয়া মুসাহাদা, আমার একটু সাহায্য প্রয়োজন। আমার একটু সাহায্য প্রয়োজন। আনা আবগা শুয়াইয়া মুসাহাদা, বোঝার চেষ্টা করবেন, এখানে আনা হলো আমার, শুয়াইয়া হলো একটু, আবগা হলো প্রয়োজন বা লাগবে, সাহায্য হলো মুসাহাদা, মুসাহাদা হলো সাহায্য। কথাগুলো মন দিয়ে মাথায় ঢুকান। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি সাউই ইত্তেসাল শুরতা। সাউই ইত্তেসাল শুরতা মানে পুলিশকে কল করুন। পুলিশকে ফোন করার ক্ষেত্রে আমরা বলবো সাউই ইত্তেসাল শুরতা। এখানে সাউই হলো করার ক্ষেত্রে মানে করুন, ইত্তেসাল হলো ফোন, শুরতা হলো পুলিশ। আরবিতে পুলিশকে শুরতা বলা হয়। ইত্তেসাল হলো ফোন, সাউই করুন। মনে রাখবেন কথাগুলো। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি সাউই সুরাসুরা ইয়া শেখ। সাউই সুরাসুরা ইয়া শেখ মানে তাড়াতাড়ি করুন জনাব। কাউকে যদি আপনি বলতে চান জনাব তাড়াতাড়ি করুন, সাউই সুরাসুরা ইয়া শেখ মানে তাড়াতাড়ি করুন জনাব। এখানে সাউই হলো করার ক্ষেত্রে বোঝানো হয়, করুন। সুরাসুরা হলো তাড়াতাড়ি, ইয়া শেখ মানে জনাব। জনাবকে আমরা আরবিতে বলবো ইয়া শেখ, মনে রাখবেন। আচ্ছা, আমাদের পরবর্তী বাক্যটি হলো আনা হারেক জাওয়াল। আনা হারেক জাওয়াল মানে আমি মোবাইল হারিয়ে ফেলেছি। আমি মোবাইল হারিয়ে ফেলেছি। আনা হারেক জাওয়াল, মন দিয়ে শুনেন। আনা হলো আমি, হারেক হলো হারিয়ে ফেলার ক্ষেত্রে বোঝানো হয়, হারেক হারিয়ে ফেলার ক্ষেত্রে বোঝানো হয়। জাওয়াল হলো মোবাইল, মোবাইলকে আমরা আরবিতে বলবো জাওয়াল। আনা হারেক জাওয়াল, আমি মোবাইল হারিয়ে ফেলেছি। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি জিবহাদা আলহিন। জিবহাদা আলহিন, এটা এখনই দাও, এটা এখনই দাও। জিবহাদা আলহিন, মন দিয়ে শুনবেন। জিভ হলো দাও, দেওয়ার ক্ষেত্রে বোঝানো হয়। হাদা হলো এটা বা এটার। আলহিন হলো এখন বা এখনই। আলহিন হলো এখন, হাদা হলো এটা, জিভ হলো দাও।
জিবহাদা আল হিন, এটা একনিতাও, মন দিয়ে মাথায় ঢোকান। তারপর আমরা দেখতে পাচ্ছি কুদহাদা। কুদহাদা মানে এটা নেও। কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে আমরা আরবিতে বলবো কুদহাদা, মানে এটা নেও। এটাও বলতে পারেন শিলহাদা। শিলহাদা মানে এটা নেও বা এটা তুলো, এসবের ক্ষেত্রে বোঝানো হয় শিলহাদা। কুদহাদা, এখানে কুদ হলো নেও, হাদা হলো এটা, এটা নেও। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি আনা মাশগুল আলহিন। আনা মাশগুল আলহিন, আমি এখন ব্যস্ত। আমি এখন ব্যস্ত। আনা মাশগুল আলহিন, এখানে আনা হলো আমি, মাশগুল হলো ব্যস্ত, আলহিন মানে এখন। আনা আমি, মাশগুল ব্যস্ত, আলহিন এখন। আনা মাশগুল আলহিন, আমি এখন ব্যস্ত। মন দিয়ে মাথায় ঢোকান ভাই, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্তা গোল তানি মাররা। ইন্তা গোল তানি মাররা, আপনি আরেকবার বলুন। আপনি আরেকবার বলুন। ইন্তা গোল তানি মাররা, আপনি যদি কাউকে বলতে চান এই কথাটা আবার বলো, মানে আবার বলো। ইন্তা গোল তানি মাররা, আপনি আরেকবার বলুন। এখানে ইন্তা হলো আপনি বা তুমি। ইন্তা আপনি বা তুমি, গোল হলো বলার ক্ষেত্রে বোঝানো হয়। তানি মাররা আর একবার, তানি মাররা হলো আর একবার, গোল বলার ক্ষেত্রে বোঝানো হয় ইন্তা আপনি বা তুমি। কথাগুলো মন দিয়ে মাথায় ঢোকান। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি মিতা ইজি মুদির। মিতা ইজি মুদির, ম্যানেজার কখন আসবে। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি ম্যানেজার কখন আসবে, আরবিতে আমরা এইভাবে বলবো মিতা ইজি মুদির। এখানে মিতা হলো কখন, ইজি হলো আসবে, মুদির হলো ম্যানেজার। মিতা ইজি মুদির, ম্যানেজার কখন আসবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বা কিছু শিখতে পারেন, আর যদি মনে হয় কিছু শিখতে পারবেন আমার এই চ্যানেল থেকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমিও ভাই আপনাদের মতো প্রবাসী, কাজ শেষ করে এসে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। যদি আপনাদের একটু ভালোবাসা পাই তাহলে ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কেমন ধরনের ভিডিও চান। যেভাবে বলবেন আমি সেইভাবে ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করব। কারণ আমার ভিডিও থেকে আপনারা আরবি বাক্যগুলো শিখতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আশা করি ভালোবাসা দিবেন আর আমার ভিডিওগুলো দেখে আরবি বাক্যগুলো শেখার চেষ্টা করবেন। তো বন্ধু, বেশি কথা বাড়ানোর দরকার নাই, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অতি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।